দর্শক দেখতেই পাচ্ছেন এখানে যে অবস্থা, এই যে পুরো রাস্তার উপর জল, পুরো জল দোকানগুলোতে ঢুকে যাচ্ছে। যে বিভিন্ন দোকানদাররা তাদের গ্যাস ট্যাস দিয়ে অন্তত জলটা আটকানোর চেষ্টা করছে। প্রশাসনকে বলা সত্ত্বেও তাদের ততটা গ্রাহ্য বা কর্ণপাত নেই। দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কী পরিমাণে জলগুলো অতিরিক্ত বৃষ্টির ফলে অতিরিক্ত জলগুলো ভেতরে ঢুকে যাচ্ছে, দোকানের ভেতরে ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার ফলে ব্যবসায়িকরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়িকদের কাছে কাস্টমাররা ঢুকতে পারছে না, দোকানে একদম ঢুকতে পারছে না। একদম পুরো রাস্তা দেখুন বরাবরে জল, ওই পারে কিছু দেখা যাচ্ছে। এই অবস্থায় কয়েকজন আমরা ব্যবসায়িককে পেয়েছি, তাদের কাছ থেকে কিছু জানতে চাইছি আমরা। এখানে একজন ব্যবসায়িককে পেয়েছি, তার বক্তব্য আমরা শুনবো। যে এই যে বর্ষাতে এরকম পরিমাণে জল, আপনাদের কীরকম পরিস্থিতি তৈরি হয়েছে একটু জানাবেন আমাদের। আমরা চরম সমস্যার মধ্যে আছি। বেশ কিছুদিন থেকে জল জমে যাচ্ছে, ওপর বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জল জমে যাচ্ছে এবং আমাদের দোকানে জল ঢুকে যাচ্ছে, প্রতিনিয়ত জল ঢুকে যাচ্ছে। আমরা প্রশাসনকে জানাচ্ছি, কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এই মুহূর্তে চরম সমস্যা আছি। আচ্ছা, কাস্টমার কি আপনাদের দোকানে ঢুকছে এরকম কি মনে হচ্ছে আপনাদের? ঢুকতে পারছে না, আসতে পারছে না তো। হ্যাঁ, আসতেই পারছে না। চরম অবস্থা, দেখুন কী অবস্থা, দেখুন চরম অবস্থা। মানে প্রায় 20 ফিট দূর থেকে জল জমে যাচ্ছে একদম দোকানের সামনে। চরম খারাপ অবস্থা। আমরা আপনাদের কাছে আমরা আবেদন চাইছি যাতে এটা সুরাহা একটা হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে চরম অবস্থা। যে অবস্থাতে দাঁড়িয়ে আছে এখন ব্যবসায়িকরা প্রচণ্ড একদম চুপচাপ। আজকে আপনি এখানে হাটবেলা দেখতে পাচ্ছেন, এখানে হাট বসেছে, কিন্তু কোনো কাস্টমার এই দিকটাই দোকান দিকে আসছে না, যার ফলে ব্যবসায়িকরা প্রচণ্ড রাগান্বিত খানিকটা, তাদের কোনো ব্যবস্থা হচ্ছে না বলে। আচ্ছা, আমরা জানি আপনাদের একটা বাজার কমিটি আছে, তাদের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল আপনারা জানেন? বাজার কমিটিকে আমরা বলেছি এবং তারা বারবার বিভিন্ন জায়গায় গিয়েছে। হ্যাঁ, বাজার কমিটির লোকেরা বলতে পারবে যারা কমিটিতে আছে। বিভিন্ন ওপরে মহলে বলার পরেও হয়তো এখনও কাজ হয়নি, এরকম আমরা রিপোর্ট পেয়েছি। এক্ষেত্রে বাজার কমিটি যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলুন, তাহলে ভালো হয় আর কি। তবে আমরা বলেছি, আমাদের যতটুকু বলা সবাইকে বলা হয়েছে, কিন্তু আমরা কোনো রেসপন্স পাইনি, এখনও কোনো রেসপন্স পাইনি। আমরা এখানে যে এই বাজার কমিটি, যে চোয়া গ্রাম, এই চোয়া গ্রামের যে বাজার, চোয়া বাজারের বাজার কমিটি আছে, বাজার কমিটির একজন বিশিষ্ট মানুষকে পেয়েছি আমরা এখানে। উপদেষ্টা কমিটির মণ্ডলীর মধ্যে একজন আছেন, তার কাছ থেকে আমরা জানতে চাইবো তারা কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এই যে জলে পুরো রাস্তা ডুবে যাচ্ছে এবং দোকান ঘরগুলোতে পর্যন্ত ঢুকে যাচ্ছে জলগুলো, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন এর পরিপ্রেক্ষিতে? জল নিকাশির যে ব্যবস্থাটা আমাদের ছিল, সেই ড্রেনটা পিএইচির পাইপ পুঁততে গিয়ে দুটো জায়গা ভেঙে পিএইচির পাইপ ক্রস করতে হয়েছিল, ফলে দুটো জায়গা ড্রেনটা ভেঙে যায়, বাকিটা মাটি এবং আবর্জনায় বন্ধ হয়ে যায়। এমতো অবস্থায় জলটা নিকাশ হচ্ছে না। আমরা ব্লকে বিডিওর কাছে একটা অ্যাপ্লিকেশান দিই, আমরা পঞ্চায়েত সমিতির সভাপতিকে অ্যাপ্লিকেশান দিয়েছি। তাই এছাড়াও আমরা জেলা ইঞ্জিনিয়ার পিএইচির যিনি, আমরা বহরমপুরে গিয়ে ওনাকে আমাদের সমস্যার কথা জানিয়ে অ্যাপ্লিকেশান দিয়ে এসেছি এবং উনি স্বীকারও করেছেন যে আমাদের কাজ করতে গিয়ে যদি ক্ষতি হয় তাহলে ওটা আমাদেরই ঠিক করে দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না, কোনো রেসপন্স নাই। একদিন একটা জিসিপি এসেছিল, সেটা পিডব্লিউডির পক্ষ থেকে, কিন্তু জিসিপি দিয়ে জলটা বেরোবে না। জলটা বের করতে হলে ড্রেনটাকে ক্লিয়ার করতে হবে। এমতো অবস্থায় বাজারের দোকানদাররা চরম বিপন্ন। বৃষ্টি হলেই বাজারের একটা বড় অংশ বন্ধ হয়ে যাচ্ছে একরকম। কাস্টমার বৃষ্টি পার হয়ে কাস্টমার তাদের দোকানে আসতে পারছে না। আপনারা যে গিয়েছিলেন আর কি, আপনাদের যে সমস্ত প্রশাসনিক লেভেল থেকে কতটা দ্রুত এই কাজটা করবে বলে আপনাদের কাছে কথা দিয়েছিলেন? আমাদেরকে সঙ্গে সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলা ইঞ্জিনিয়ার। তার পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা কি গ্রহণ হয়েছিল, বা জেসিবি বা এইখানে ড্রেন যে সংস্কারটা, একটা ড্রেন ছিল, সেই ড্রেন সংস্কারের কথা কি তারা বলেছিলেন? হ্যাঁ, ড্রেন সংস্কারের কথা তো অবশ্যই বলেছিলেন, কারণ ড্রেনটা তো ওনাদের কারণেই আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ড্রেনটা ওনাদের কী করতে হবে এটা স্বীকার করেছিলেন ইঞ্জিনিয়ার, জেলা ইঞ্জিনিয়ার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার বাজার কমিটির পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনারা বললেন এবং আপনারা যে উদ্যোগ নিয়েছিলেন সেটাও বললেন আপনারা, কিন্তু প্রশাসনিক লেভেল থেকে তেমন কোনো কর্ণপাত করছে না। দেখুন কি অবস্থা, একদম পুরো
জলে দোকানের মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে গ্যাস ফেলে এই জায়গাটা ব্যবস্থা করছে, এখন উঁচু করার চেষ্টা করেছে দোকানে যাতে জল না ঢুকে। এই পরিস্থিতিতে পুরো রোডের একটা সাইডের ব্যবসা বন্ধ প্রায়। এখানে একটা ওষুধের দোকান, অথচ দেখুন ওষুধের দোকান সামনে, ওষুধের দোকানের সামনে কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে। মানুষ একটু ওষুধ আনতে যাবে তার কোনো অবস্থা নাই, পুরো রাস্তাটা পুরো ব্লকে হয়ে আছে। এই যে একজন দোকানদারকে পেয়েছি, এখানে একজন দোকানদারকে পেয়েছি, তার এখানে একটা চায়ের দোকান আছে, তার কাছ থেকে জানতে চাইবো কী পরিস্থিতির মধ্যে আপনারা আছেন, কী পরিস্থিতির মধ্যে আপনারা আছেন। পরিস্থিতি তো খুব খারাপ, গোটা দোকানের ভিতরে জল ঢুকে যাচ্ছে। এই তো রাস্তার দেখতে পাচ্ছেন কি অবস্থা। তারপরে কেউ কি এসেছিল, কোনো প্রশাসনের পক্ষ থেকে কেউ ব্যবস্থা নিতে এসেছিল? না না, কেউ ব্যবস্থা নেয়নি, কেউ ব্যবস্থা নেয়নি। কেউ ব্যবস্থা নেয়নি। আমাদের বারবার যাওয়া হয়েছে। হ্যাঁ, বাজার কমিটির পক্ষ থেকে বললেন যে প্রশাসনের কাছে গিয়েছিলেন, তাদেরও আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই, তারা তাই শোনালেন। কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের বারবার যাওয়া হয়েছে বাজার সমিতির পক্ষ থেকে, কিন্তু ওরা কোনো ব্যবস্থা নেয়নি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে, পুরো জল থই থই করছে, রাস্তা ভর্তি। দেখুন এই যে একটা চালের দোকান দেখতে পাচ্ছি, এটা তো খুনি অবস্থা। এই চালের দোকানের ভেতরে যাতে জল না ঢুকে যায় তার জন্য উঁচু ব্যবস্থা করেছে। এই কাকার কাছ থেকে আমরা শুনবো একটু। দেখুন খানিকটা যেহেতু বৃষ্টিটা কমেছে বলে খানিকটা ইনারা জলটা ছেঁচে, দোকান থেকে জলটা ছেঁচে বের করে ব্যবস্থা করেছেন। ইনার কাছ থেকে কিছু জানতে চাইবো। কাকা, আপনার কাছে জানতে চাইবো আপনি কি অবস্থায় পড়েছিলেন, একটু আপনার অভিজ্ঞতা বলবেন এই জলের মধ্যে। অভিজ্ঞতা তো দেখতেই পাচ্ছ চোখে কি অবস্থা আমাদের। হ্যাঁ, আমরা তো যাই তাই পার হচ্ছি কাপড় টাপড় গুছিয়ে, কিন্তু কাস্টমাররা তো আসতে পারছে না। আপনার দোকান থেকে কিভাবে জল বের করলেন? ছেঁচে বের করলাম। আর এখন গার্ড দিয়েছেন মনে হচ্ছে আপনার দোকানে? গার্ড দিয়েছি, ইট গেটে গার্ড দিয়েছি শাটারের ভিতর দিয়ে। একদম কাস্টমার ঢুকতে চাইছেন আপনার দোকানে? না না, তাই আসতে পারে। এক হেঁটু জল, এক হেঁটু জল মাথায় করে বহি দিয়ে আসতে হয়েছে আমাদেরকে রাস্তার উপরে। ধন্যবাদ। দর্শক শুনতেই পেলেন কি পরিস্থিতি দাঁড়িয়েছে ব্যবসায়িকদের। এরপরেও প্রশাসন কোনো গা নেবে কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, বাজার কমিটির পক্ষ থেকেও তাদের কাছ থেকে অনেকবার যাওয়া হয়েছিল, এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। যাই হোক, আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমাদের ভিডিও। আমাদের চ্যানেলকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।